এবার বিপিএল ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের শেয়ার জোরপূর্বক আদায়ের অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী। যিনি পারফর্ম করার প্রয়োজন ছিল না, দলে থাকলেই খুশি হতো ফ্র্যাঞ্চাইজি, সেই মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে এবার করেছেন সিলেট স্ট্রাইকার্সের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, মাশরাফি বিন মর্তুজার নামেও এমন অভিযোগ উঠবে তা হয়তো কেউ কল্পনা করতে পারেনি। তবে শেষ পর্যন্ত যে অভিযোগটি উঠেছে তা অত্যন্ত গুরুতর। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত মাশরাফি বিন মর্তুজার নামে মামলা করতে বাধ্য হয়েছে সিলেট স্ট্রাইকার্সের মালিক পক্ষ। সিলেট স্ট্রাইকার্সের মালিকানা নাকি মাশরাফি বিন মর্তুজা জোরপূর্বকভাবে তাদের কাছ থেকে দখলে নিয়েছিলেন, আর সেজন্য এবার শেষ পর্যন্ত এমন আসামি বন্ধ হয়েছে। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত এই মামলার মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে, তবে কি এবার জেলের মধ্যে যেতে হচ্ছে মাশরাফি বিন মর্তুজাকে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। যিনি পারফর্ম করার প্রয়োজন ছিল না, দলে থাকলেই খুশি হতো ফ্র্যাঞ্চাইজি, সেই মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে এবার করেছেন সিলেট স্ট্রাইকার্সের সাবেক মালিক। মাশরাফির বিরুদ্ধে জোর করে দলের মালিকানার একটি অংশ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রাজধানীর পল্লবী থানায় করা এই মামলার বাদী সিলেট স্ট্রাইকার্সের সাবেক মালিক সারওয়ার চৌধুরী। সারওয়ার দাবি করেছেন, বিসিবি থেকে সিলেট দলের সত্ত্ব কেনার সময় তিনি ছিলেন ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান, তবে পরবর্তীতে দলের শেয়ার জোরপূর্বক দখলে নেন মাশরাফি, এমনটাই অভিযোগ। যুক্তরাষ্ট্র প্রবাসী সারওয়ার জানিয়েছেন, মাশরাফি ও তার অনুসারীরা মিলে 2023 সালে 4.5 কোটি টাকার শেয়ার জোরপূর্বক কিনে নেন, তবে বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করা হয়নি। উল্টো সারওয়ারকে দেওয়া হয়েছে প্রাণ নাশের হুমকি। মাশরাফি ছাড়াও এই মামলায় আসামি হেলাল বিন ইউসুফ। সারওয়ারের অধীনে ছিল 60% শেয়ার, বাকি 40% ছিল তৃতীয় আসামি ইমাম হাসানের, যিনি ছিলেন ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। মাশরাফি তাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন নিজের বন্ধু হিসেবে। 2022 সালের অক্টোবরে ফিউচার স্পোর্টস বাংলাদেশ বিপিএল এর জন্য সিলেট স্ট্রাইকার্সের সত্ত্ব পায়। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস। 2023 সালে মাশরাফির নেতৃত্বে দল ভালো খেললেও এরপরই শুরু হয় দ্বন্দ্ব, যার প্রভাব পড়ে পরের আসরের পারফরম্যান্সেও। 2023 সালের আগস্টে সারওয়ারকে মাশরাফির কার্যালয়ে ডেকে ভয়ভীতি দেখিয়ে তার নামের 4,50,000 শেয়ার অন্যদের নামে লিখে নেওয়া হয়, যেখানে প্রতিটি শেয়ারের দাম ছিল 100 টাকা। 10-15 জন যুবক এ সময় তাকে অবরুদ্ধ করে রেখেছিলেন বলে দাবি করেছেন সারওয়ার। তিনি জানান, সেখানে মাশরাফিও ছিলেন। মাশরাফির বন্ধু হিসেবে পরিচিত হেলাল বিন ইউসুফ তার দিকে অস্ত্র তাক করে রাখেন। রাজনৈতিক দলের ভয়ভীতিও দেখানো হয়, এতে জীবনের আশঙ্কা প্রকাশ করে দেশ ছেড়ে চলে যান সারওয়ার চৌধুরী। এর আগে মাশরাফির বিরুদ্ধে মামলা হয় নিজ জেলা নড়াইলে। নড়াইল 2 আসনের সাবেক এমপি ছাড়াও তার বাবা গোলাম মর্তুজা সহ মোট 90 জনকে আসামি করা হয়। 2018 ও 2024 সালের জাতীয় নির্বাচনে নড়াইল 2 আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন মাশরাফি, তবে সরকার পতনের পর অন্যান্য সাংসদের মতো তার নানা ভূমিকাও হচ্ছে প্রশ্নবিদ্ধ। এবার বিপিএল ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের শেয়ার জোরপূর্বক আদায়ের অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সারওয়ার গোলাম চৌধুরী। আজ পল্লবী থানায় এই মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় মাশরাফি ছাড়াও আসামি করা হয়েছে সিলেট স্ট্রাইকার্সের আরেক মালিক হেলাল বিন ইউসুফ শুভ্র সহ আরও কয়েকজনকে। এজাহারে দাবি করা হয়েছে, আসামিরা 2021 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সিলেট ফ্র্যাঞ্চাইজি গঠনে বাদীর প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশের সহযোগিতা চান। সে সময় মাশরাফির উপস্থিতিতে তাদের সঙ্গে চুক্তিভুক্ত হন তিনি এবং 2023 বিপিএলে অংশ নেয় ফ্র্যাঞ্চাইজিটি। তবে আসর শেষে অতিরিক্ত টাকার জন্য আসামিরা চাপ দিলে শেয়ার নিয়ে টানাপোড়েন শুরু হয় তাদের। পরে 2023 সালের আগস্টে জোরপূর্বক বাদীর কাছ থেকে 4.5 কোটি টাকার শেয়ার কিনে নেন মাশরাফি গংরা। তবে এর জন্য কোনো অর্থ পরিশোধ করেননি মাশরাফি বিন মর্তুজা। এতদিন তাদের ভয়ে অভিযোগ না করলেও এখন পরিবর্তিত পরিস্থিতিতে ন্যায় বিচারের আশায় মামলা করেছেন সারওয়ার চৌধুরী। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন যে মাশরাফি বিন মর্তুজাকে শুধুমাত্র দলে রাখার জন্য
সিলেট স্ট্রাইকার্স বলেছিল তাকে পারফরমেন্স করার কোনো প্রয়োজন নয়, সেই মাশরাফির নামে এমন মামলা করতে হয়েছে। এতেই বোঝা যাচ্ছে এটা কি কোনো পরিকল্পিত নাকি সত্যি এমন অভিযোগ। তো দর্শক বন্ধুরা, তবে এই বিষয়ে তদন্ত করলে সঠিক তথ্য পাওয়া যাবে এবং শেষ পর্যন্ত মাশরাফির নামে কি পদক্ষেপ নেওয়া যায়। অলরেডি আগে একটি মামলা রয়েছে তার উপর, সেই মামলা এবং এই মামলা মিলিয়ে সব মিলিয়ে মাশরাফির জন্য এক কঠিন দিন আসতে চলেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো তথ্যগুলো জেনে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে, সত্যি কি মাশরাফি বিন মর্তুজা এমন কাণ্ড ঘটাতে পারেন, এমন